মাত্র ৩টি উপকরণে বিটরুটের জুস। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বিটরুটের জুসের জন্য আমি নিয়েছি 2টা মাঝারি সাইজের বিটরুট। এগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি, আর এগুলোকে আমি দেব মিক্সারে। ঠিক এভাবে করে কেটে নিয়েছি। তার সাথে আমি অ্যাড করব গাজর, সেটাও মাঝারি সাইজের 2টো। এই গাজরগুলোকে আমি কেটে মিক্স করে দেব। তার সাথে আমি আরও অ্যাড করব একটা আপেল দিলে অবশ্য অনেক টেস্টি হয়, এবং একটা যে ঘ্রাণ থাকে বিটরুটের, সেই ঘ্রাণটা কমে যায়, খেতেও বেশ ভালোই লাগে। এই 3টে উপকরণ দিয়ে আমি করব বিটরুটের জুস। সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড হয়ে গেছে। এখন এগুলোকে আমি ছেঁকে নেব। আপনারা কাপড়েও ছেঁকে নিতে পারেন, ভালো পরিষ্কার কাপড়ে, অথবা স্টিমারেও ছেঁকে নিতে পারেন। ঠিক আমি কিন্তু কাপড়ে না, এভাবে ছেঁকে নিয়েছি। তবে কাপড়ে ছেঁকে নিলে একটু সুবিধা হয়, তাড়াতাড়ি হয়। আর এইভাবে করে স্টিমার করে ছেঁকে নিলে একটু দেরি হয়, আর সময়টাও অনেক লাগে। তাই কাপড়ে করে ছেঁকে নিলে বেশি ভালো হয়। তো আমি ঠিক এভাবে ছেঁকে নিব, আর এটাকে আমি নরমালি ফ্রিজে 3 দিন পর্যন্ত রাখতে পারবো। 3 দিন রাখলে সমস্যা হয় না, নষ্ট হয় না। 3 দিনের বেশি অবশ্য রাখা যাবে না, তাহলে একটা বিশ্রী একটা গন্ধ চলে আসে। তাই 3 দিনের বেশি অতিরিক্ত রাখা যাবে না। 3 দিন রিজার্ভ করতে পারেন, তারপর এটাকে আপনারা 3 দিন খেতে পারেন। তো হয়ে গেল আমার বিটরুটের জুস। এটা শরীরের জন্য উপকারী। আসলে আমরা তো সহজে খাই না, তাই এভাবে করে খেলে বেশি ভালো। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, কারণ যখনই আমি একটা ভিডিও ছাড়ি তাহলে আপনার কাছে চলে যায়। আমার এই ভিডিওটা অবশ্যই আপনারা লাইক কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।